গো, তার মানে বেচারাম ঘন্টার পর ঘন্টা ফোন করে ফোনে কন্ট্রোভার্সি আলোচনা করতো, যেটা এখন আরও করছে না। এবং কেউ বলে দিতে পারলে ওয়াইটি ছেড়ে দেবে। আইরে আইরে হাইরে হাইরে, তুই ওয়াইটি ছাড়লি না ছাড়লি আমাদের কচু পোড়া, বুঝলি? এখন এই বর্তমান কন্ট্রোভার্সিটা তুই ক্রিয়েট করেছিস সীমাকে খুঁচিয়ে বেমরুলে ঢিল মেরে চর্চায় আসার জন্য, কিন্তু সেই চর্চাটা না তোর পেছনে ঢুকে গেছে, বুঝলি? তোর পেছন নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। ওই জন্য সীমার ভয়ে এখন আর কন্ট্রোভার্সি চাই না, বুঝতে পারছো? অনেক কথা বলেছি, ইম্পর্টেন্ট ভিডিও দেখো, পুরোটা স্কিপ করবে না। চলো ঢুকে পড়ি ভিডিও। বেচারাম বলছে আর কন্ট্রোভার্সি চাই না। আজকের যে ভিডিওটা তার টাইটেলে পর্যন্ত কন্ট্রোভার্সি রয়েছে, অথচ বেচারাম বলছে আর কন্ট্রোভার্সি চাই না, কারণ আমার ছেলে বড় হচ্ছে। এবং সেখানে একটা কথা বলে দিয়েছে, ব্লগ যা হয় হোক, এই ছোটটুকুই থাক। প্রচণ্ড একটা ফ্রাস্ট্রেটেড ভঙ্গিতে বলছে ব্লগ আর বড় করছি না, ছোটটুকুই থাক। কারণ ও খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি না দিলেও ব্লগ চলবে না। এবং এই অবস্থার জন্য দায়ী কে? ও নিজে দায়ী। আজকে ওর কমেন্ট বক্সের সেকেন্ড কমেন্ট, যে কিছু হলেই ফট করে লাইভে এসে ওস্কাতে চলে আসো, তো যার জন্যে তোমার এই অবস্থা। ওর একজন ভীষণ, মানে ওর যে দুর্গ, সেই দুর্গের কেল্লাদার বলতে পারো, একজন খুব ভালো দর্শক গনু বলছে যে সীমাদিকে উস্কেছে কেন? তাহলে ঘটনা তো এই কাল না পরশু লাইভ করে সীমাকে উস্কালো, যে বাবা ফোন করেছিল সেটাও কন্টেন্ট হয়ে গেছে, বুঝতে পারছো? সীমাকে উস্কে সীমা কিন্তু চুপ করেছিল। সীমা বলছে যে আমার কাছে তথ্য আছে, তুই আমাকে ঘাঁটাস না। ও নিজে জানে তথ্য আছে, সীমাকে ঘাঁটিয়ে কন্ট্রোভার্সি দিতে চেয়েছে, এখন সামলাতে পারছে না। কালকে লাইভে বার চলে কিচ্ছু বলেনি, ও কি মাকে চেনে না? আয় হায় হায় হায়, সত্যবাদী যুধিষ্ঠির টিউকে চেনে না। তারপরে কত মিথ্যে কথা বলেছে এক টিউয়ের সম্বন্ধে, যে কল রেকর্ড বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ডশিপ আছে, কারণ তখন দেখছে চাপা দেওয়া যাবে না। এবার সীমার সঙ্গে যে কন্ট্রোভার্সিটা, সীমা নেগেটিভ দিকে বলবে তো ইপু পজিটিভ দিক থেকে বলবে। এই চাপান উত্তরে প্রচুর কথা বেরিয়ে আসবে, শাড়ি নিয়ে কথা বেরিয়ে আসছে। পাঁচিল হতে হতে থেমে গেছিল, ইট বালির দাম বেড়ে গেছিল, বুঝতে পারছো? ইট বালির দাম বেড়ে গেছিল, সেই জন্য পাঁচিল আটকে ছিল, আবার হচ্ছে। দ্বিতীয় কথা, প্রচুর জিনিস দর্শকদের চোখে পড়বে। যে গেটটা নিয়ে নোংরামো করেছে দর্শকদের সঙ্গে, সেটা কি? না টিনা এসে বাচ্চা নিয়ে চলে যাবে, অথচ বলে টিনা কিন্তু বাচ্চার জন্য চেষ্টাই করেনি, তাই না? যে টিনা কেসটা উইথড্র করে নিয়েছে বলেই তো এদের চরিত্রটা বোঝা যাচ্ছে। টিনা খুব ভালো করেছে। বেচারামের এখন যেটা এহসাস হচ্ছে, টিনা আগেই বুঝতে পেরেছে যে আমাকে ছেড়ে খেয়ে এরা ভার্চুয়ালি কন্টেন্ট করে ভিউ নিয়ে পয়সা কামাবে, আর কিচ্ছু হবে না। কারণ বক যে বাচ্চা এনে দেবে না, টিনা যখন বুঝতে পারলো ও চলে গেল, বুঝতে পারছো? বাচ্চাটার কপাল খারাপ যে তার মা চেষ্টা করেছিল, কিন্তু 3টে ফ্রডের পাল্লায় পড়েছিল। এক, তার বাবা নিজে; 2 হচ্ছে যে বেচারাম 2 বৌদিবাজি করে ওর শরীর এবং পয়সার দিকে শকুনের দৃষ্টি দিয়ে বসেছিল, সেই বৌদিবাজ নচল্লা নোংরা নরকের কীট। আর 3 নম্বর হচ্ছে বক। বাচ্চাটার দুর্ভাগ্য, এই 3টে ফ্রডের পাল্লায় তার মা পড়েছিল, না হলে তার মা ওই ছোট হাত দিয়ে চেষ্টা প্রচুর করেছিল বাচ্চাকে আগলাতে। সে রাতেও সে কিন্তু বাচ্চা ছেড়ে যায়নি, মারধর খেয়ে তাহিরপুর থানায় বসেছিল এবং 498 কেস 2 মাস পরে দিয়েছিল। এগুলো ওই তরফের দর্শকরাও জানে। এখন বলছে আজকে সীমার লাইভে টেপি করে অনেকেই বলছে যে টেপিকে খেতে দিতে অত্যাচার করতে ওরা। আমি তোমাদের কতবার বলেছি যে খাবারে মাছের মুড়ো আছে, টিনা জানেই না। 2টো ব্লগের কথা বলছি, একটা হচ্ছে বাচ্চা হয়নি তখন বাঁধাকপির ব্লগ, বাঁধাকপি দেখাচ্ছে, বেচারাম বলছে মাছের মুড়ো দেয়া বাঁধাকপি, মাছের মাথা দিয়ে। তখন টিনা বলছে কই আমায় দেয়নি, দেখো আমায় দেয়নি। তখন সদ্য বিয়ে হয়েছে, মায়া লাগে না বলো? 18 বছরের বাচ্চা মেয়ে, সবে মায়ের কোল থেকে গেছে, তো শ্বশুরবাড়ির অত্যাচার বোঝেনি। শ্বশুরবাড়ির অত্যাচার এইরকম, ঠিক আছে অনেক বাড়িতেই হয়, কিন্তু এই বুড়িটা, এই মনিকা ডার্লিং যে, এ যেন আগ্রাসী মেন্টালিটি নিয়ে এসেছিল। ওই পলাশ সাহার মা বরঞ্চ এর থেকে ভালো, সে অন্তত রাতের বিছানায় সন্তান আগলাতো না। একটা জায়গায় পলাশ সাহার স্ত্রীর একটুখানি মুক্তি ছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই লোকটা কাল অবধি টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি দিয়েছে যে আমার ছেলেটাকে নর্মাল বাড়ির ছেলে বলে ধরলে হবে না, বুঝতে পারছো? কারণ ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি যে অত্যাচার করে মাকে তাড়িয়েছি, আজকে বউ দেখিয়ে কন্টেন্ট দেওয়ার জন্য বউকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে মায়ের বাথরুমে টাইলস বসিয়ে দিয়েছি। বউ জমিয়েছিল এই কিপটেমির মধ্যে 1,17,000 টাকা, সেগুলো হাত মুছড়ে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়ায় আমার মা কষ্ট দিত, জেনেও চুপ করে থেকেছি। ড্যাশ বেটি বলে ডাকতো আমার মা, এগুলো জেনেও চুপ করে থেকেছি। এইগুলো জানা সত্ত্বেও কালকে এসে বলতে এসছে যে বাচ্চাটাকে নর্মাল পরিবারের ছেলে বলে মানলে হবে না, ওর মা চলে গেছে, এটা অনুচ্চারিত ছিল, সুতরাং ওকে একটু টিভি দেখাতে দিতে হবে এবং একটু মোবাইল দেখতে দিতে হবে। তা নাতির মা হতে আসা সেই ঠাকুমার জবাবদিহি কই?
মাকে তাড়িয়ে নাতির মা হতে আসা সেই ঠাকুমার জবাবদিহি কই? যোগ্যতা নেই তাহলে বাচ্চার মাকে তাড়িয়ে ছেলেটাকে বাচ্চার মায়ের থেকে কেড়ে নেওয়ার প্রচেষ্টা কেন করেছিলে? ছেলে পালন করার যোগ্যতা নেই, তোমাদের আগেই বলেছিলাম, ও বহুবার ছেলে ছেড়ে দিয়ে চেষ্টা করেছে। ত্রিশানুকে বোধহয় আর ধরে রাখতে পারলাম না, 3-4টে ভিডিও দিয়েছে, দর্শকরা যেই হাই 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 করে উঠেছে তখন ভয় পেয়ে না, বুকে ধরে আটকে রাখবো, আমার ছেলে আমি দেবো না। বুঝতে পারছো? প্রথম থেকেই বলেছি। কাল পর্যন্ত কন্ট্রোভার্সি দিয়েছে, আজকে বলছে কন্ট্রোভার্সি চাই না, অথচ থাম্বনেলে কি দিয়েছে মানুষ চিনতে ভুল করেছে। ওই কথাটা দেওয়ার কি দরকার? যে কন্ট্রোভার্সি দেবে না সে সাফ সুতরা ব্লগ দেবে। আজকেও লাস্টের দিকে মন কি বাতে কন্ট্রোভার্সি ছোঁয়া দিল এবং ব্লগটা ছোট রেখেছে, কারণ জানে কন্ট্রোভার্সি না দিলেও ভিডিও উঠবে না। ওর অ্যাকচুয়ালি হিংসে প্রচণ্ড, মনিকা ডার্লিংয়ের রক্তই তো বইছে গায়ে। প্রচণ্ড হিংসে হচ্ছে যে ওর থেকে এক কণা ওর থেকে তথ্য নিয়ে বা ওর কন্টেন্ট নিয়ে কেউ যদি কামায়। ইপু দিদি ওর একটা চ্যাট ওকে না জিজ্ঞেস করে, ওর পারমিশন না নিয়ে প্রকাশ করে দিয়েছে। দেখো গো, এই যে হাজার গন্ডা ব্লগার আছে আজকে, টিয়া বলো, মন্দিরা বলো, মারিয়া বলো, সর্বোপরি টিনা বলো, কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এইভাবে জুতো মারতে আসে? প্রতি কথায় আমার পারমিশন নাও, আমার পারমিশন নাও, অথচ তোমাদের কন্ট্রোভার্সির জন্য আমার যে ভিউটা হবে সেটার জন্য কিন্তু আমি তোমাদের কোনোদিন সাবাসী দেবো না যে ইপু দিদি বলেছে বলে আমার এই ভিউটা বেড়েছে। গত বছরে ইপু দিদি, তারপরে রিম দিদি, তারপরে অমুক দিদি তমুক দিদিকে নিয়ে কন্ট্রোভার্সির একদম কিং হয়ে বসার প্ল্যান ছিল। গত বছর অত পেছনে যাচ্ছি কেন? আজকে এটাও কন্টেন্ট বলে 2 দিন আগেই লাইভ করতে এসেছিল, কালকেও লাইভ করে এসে সব ক্লিয়ার করে দিয়েছি, বললো কিছুই বলেনি ভার্চুয়ালি। ও এইটুকুই বলতে এসছে যে 5 লক্ষ টাকা সীমা মেরে দিয়েছে। এইবার কি হচ্ছে, ইপু পক্ষে বলবে যে হ্যাঁ সীমা 5 লক্ষ টাকা মেরে দিয়েছে এবং সীমার গায়ে চুরির দাগ লাগালে সীমা নিশ্চয়ই অপোজ করবে। এই যে চাপান উত্তর, এতে সীমার ভিউ হবে, ইপুর ভিউ হবে, আর মাঝখান থেকে বেচারাম না তার মা নাঙ্গা হয়ে যাবে। টিনাকে বলেছিল না উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবি, দেখো দেখো কিরাম কর্মফল হচ্ছে। টিনাকে ঘিরে যে দুটো মানুষ সব থেকে বেশি নাঙ্গা নেচেছে তাদের গা থেকে বস্ত্র কিরম একটা একটা করে খুলে যাচ্ছে। বুঝতে পারছো? দুজনেই সমান দোষী, কিন্তু বেচারান কম দোষী নয়, কারণ ও বেশি, ও আধার ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটার পুষে পুরো কন্ট্রোভার্সিটা এই আজ অবধি ধরে রেখেছে, আজকে টাইটেলে পর্যন্ত কন্ট্রোভার্সি রয়েছে। এইবার এই সীমার নেগেটিভ আর ইপুর পজিটিভে কত কথা উঠে আসছে দেখছো? এই যে বাচ্চাটাকে গার্জেন দিয়ে পাঠাতে হয় কারণ ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, সব জিনিসে খালি টিনাকে গুঁজে দেওয়ার প্রচেষ্টা। এখন ওর মনে হচ্ছে ওর ছেলে বড় হচ্ছে, তাই না? আজকে ছেলের মা পর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, 4-5টা পুরুষ নিয়ে রয়েছে, ওরা কত পুরুষ মানুষের এইভাবে ক্ষতি করেছে। না 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 না, এদের ছাড়া যাবে না, এই মেয়ের শাস্তি চাই, অথচ করবে না কিছুই। এটা কিন্তু ওই নরকের কীট বৌদিবাজও জানতো। বৌদিবাজ অনেক ছোট ছোট মানে ভয়েস মেসেজ অনেককে পাঠিয়েছিল ওই দর্শকগুলোকে, সেখানে বৌদিবাজ কিন্তু তাদের বলে রেখেছে যে বাইগামির কেসে করবে না, এই বাইগামির কেস করব বলে টিনাকে ব্ল্যাকমেল করে টাকা আঁটবে, যার জন্যেই টিনা ওই বৌদিবাজের সঙ্গে কোনোরকম সম্পর্ক রাখতে চায়নি, ডিভোর্স ওই জন্যে চায়নি, যার জন্যে টিনা ডিভোর্সটা চেষ্টা করেছিল। কিন্তু আজকে বলছে আমি কন্ট্রোভার্সি চাই না, অথচ দেবে না। ওই যে সোনার পাত মুখ দেখে দিয়েছে, ওইটি না দিলে ডিভোর্স দেবো না, কোন মুখে বলে যে আমি কন্ট্রোভার্সি চাই না? টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছে, অ্যাকচুয়ালি শাড়ি নিয়ে কেলেঙ্কারি, কত লোক শাড়ি দিয়েছে, বুঝতে পারছো? তারপরে একজন আবার বললো যে টেপির শাড়ি বলে বিড়বিড় করে পড়লো, সেটা সীমা বুঝতে পারলাম না, টিনার শাড়ি টাড়ি চেপে রেখেছে। অ্যাকচুয়ালি এই মানুষটাই যে বেচারা মানুষটা কণ্ঠা অব্দি দুর্নীতিতে ভরে আছে। আজকে সীমা এবং ইপুর লড়াইয়ে উত্তর চাপানে ও যে নির্বস্ত্র হয়ে লুঙ্গিহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝতে পারছো? আজকে মানে পুরো কি বলবো, আর ওর চাড্ডি পর্যন্ত লোকে খুলে নিয়ে চলে যাচ্ছে, এইটাও খুব বুঝতে পেরেছে। সীমাকে ভয় পেয়ে ও আজ বলছে কন্ট্রোভার্সি চাই না, কারণ এই কন্ট্রোভার্সির আকচিতে ইপুর ভিউ হবে, সীমার ভিউ হবে, এবং ওর কিন্তু ভার্চুয়ালি কিছু হবে না, ওর গায়ে কাদা লাগবে। কারণ কি, বেচারাম প্রচণ্ড একটা চালাক মানুষ, বেচারাম সেই কন্ট্রোভার্সিকেই হাওয়া দেবে যাতে ওর নিজের লাভ হবে। এই কন্ট্রোভার্সি বেচারামের যে এই পাঁচিলের কন্ট্রোভার্সি, গেটের কন্ট্রোভার্সি, এতে হচ্ছে ওই টিউয়ের মতো ও উলঙ্গ হয়ে যাচ্ছে, ওর চাড্ডি খুলে যাচ্ছে, ওর লুঙ্গি খুলে যাচ্ছে, বুঝতে পারছো? এতে ওর ভিউ উঠছে না, বরঞ্চ কমবে। আজকে ওর ভিডিওর দ্বিতীয় কমেন্টে একজন বলছে অ্যাকচুয়ালি কিছু হলেই লাইভ করে এসে খোঁচাতে আসো, তো যার জন্যই তোমাদের সঙ্গে এরকম মানুষ করছে। কন্ট্রোভার্সি না দিয়ে ও ব্লগ দিতে পারে না, ওর ভিউ ওঠে না। আজকে বলছে তো আমি ঘন্টার পর ঘন্টা কারোর সঙ্গে কন্ট্রোভার্সি নিয়ে আলোচনা করেছি বললে আমি ওয়াইটি ছেড়ে দেবো। তুই ওয়াইটি ছেড়ে যাবি কোথায় রে? তুই আর কিছু পারিস করতে? যখন আমি বলেছিলাম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার জ্ঞানদার মতো মুখ নিয়েছে, না ও বলেছে ওয়াইটি ছেড়ে দেবে, তো ওয়াইটি ছেড়ে দেবে, ও ওয়াইটি চ্যানেলটা ওর বাবার হাতে দিয়ে দেবে। কোথায় রে তারা? কোথায় সে জ্ঞানদাগুলো? কোথায়?
তারা বোধহয় চুহে মার দাওয়াই বেচতে বসে গেছে এখন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ও যে ওয়াইটি ছাড়বে না আমি আগেই বলেছিলাম, কারণ কিছু মানুষ ঠেকায় পড়ে করে আর কিছু মানুষ স্বভাবে করে। এই লোকটা কন্ট্রোভার্সি ভালোবাসে, ওর 14 গোষ্ঠী কন্ট্রোভার্সি ভালোবাসে, বুঝতে পারছো? ও কন্ট্রোভার্সি, দাঁড়াও ভিডিওটা কতক্ষণ হলো দেখে, ও কন্ট্রোভার্সি ছাড়া বাঁচতেই পারবে না। কোথাও কিছু নেই, টিনার ঠাকুমা বাইরে থেকে এসে পা ধোয় না, হাত ধোয় না, চটি পরে বিছানায় ওঠে, টিনার ঠাকুমা নারী পাচারকারী, টিনার বাবা পাইট নিয়ে এসেছিল, এই বলে লাইভ করতে বসে গেল। টিনার বাবা পাইট নিয়ে প্রথম দিনই ওদের বাড়ি এসেছিল, তো সেই বাড়ির মেয়ে তুই বিয়ে করলি কেন? সব জায়গাতেই এ ফেঁসেছে, কিন্তু এ ভেবেছিল ওই যে যার জন্য ওর দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর ওর অত রাগ, এ ভেবেছিল ও নাঙ্গা নাচ নাচবে, কিন্তু সবাই মিলে গুপ্তি নছল্লা বুড়িটা যেরকম প্রচণ্ড গালিবাজ বুড়ি, এরা প্রচণ্ড গাল দিয়ে দিয়ে দর্শকদের এবং যে ক্রিয়েটাররা সত্যি কথা বলবে তাদের বলে বলে চুপ করিয়ে দেবে, যেটা আসানসোল বালির সময় হয়েছিল, কিন্তু টিউ সাহার সময় হলো না। কারণ টিউ সাহাকে সীমা পছন্দ করে না, অন্য মেয়ে হলে সীমা কিন্তু বলেছিল যে আমি ওটাকে দর্শকদের খাইয়ে দেবো। প্রথম দিকে বলেছিল যে আমি এমনভাবে বলবো যে বউ চলে গেছে, তো একটা মেয়ে তো ওর জীবনে আসবেই, সেই চেষ্টা করেছিল। প্রথমে পিএ, তারপর ইংলিশ টিচার, কত কিছু করলো। ছেলেকে পড়াবে না বাপকে পড়াবে ওরা ডিসাইড করতে পারলো না। মানে বেচারা মেয়ের জীবনে মেয়ে আসবে, সেই মেয়েটা যে এসেছে বেশ করেছে, তোর বাপের কি, এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে বুক ফুলিয়ে আসবে, সেই মেন দরজাটা মেন গেটটা তৈরি করার চেষ্টা বহুবার হয়েছে, পারলো না। ওর দলের দর্শকরাই জিজ্ঞেস করছে ও এমন কি বিজনেস টাইকুন, এমন কি কাজ করে যে ওর একটা সেক্রেটারি লাগবে, ওর পিএ লাগবে, ওকে ইংলিশ শিখতে লাগবে। আজকাল মানে চাইলে মানুষ ওয়াইটি দেখে প্রচুর জিনিস শিখে যেতে পারে, সেজন্য লোক রাখতে হয় না। রন্ধে রন্ধে ওর পাপ, রন্ধে রন্ধে ও টিউশন টিচার রাখেনি, বলে গেছে টিউশন টিচার আছে। বুঝতে পারছো, প্রত্যেক দিন ও মিথ্যে কথা বলেছে। এইবার কি ইপু করেছে কি, ওর বাচ্চাটাকে একবার কেমন আছো এরকম কিছু বলেছে, বলে একটা চ্যাট করেছিল, ও থ্যাংক ইউ লিখেছে, সেই চ্যাটটি ইপু প্রকাশ করে দিয়েছে। এইবার ওর দেয়া চ্যাট বেচে ইপু 2টো ভিউ কামিয়েছে এক্সট্রা, যেটা বেচারামের সহ্য হবে? বেচারাম বলছে আজকে ইপুর সঙ্গে ভবিষ্যতে আর কোনোদিন কথাবার্তা হবে না। ইপুর উপর প্রচণ্ড রেগে গেছে, আমার ফরেও চাই না, আমার নেগেটিভেও চাই না। সীমাকে এত ভয় তো খোঁচাতে এলি কেন? খোঁচাতে এলি কেন? সীমার কাছে তথ্য আছে। দেখো একটা জিনিস দেখো, সীমা দোষ করেছে, চরম দোষে দোষী। টিনাকে নাঙ্গা করার প্রাণপণে চেষ্টা করেছে, টিনাকে বাজে মা সাজাবার চেষ্টা করেছে। দিনের পর দিন কোথাও থেকে কোনো মা, হয়তো কোটিতে একটাই এরম হয়, খুঁজে পেতে দেখা গেল সে অন্যায় করেছে, কিছু একটা মানে ভায়োলেন্ট কাজ করেছে, সেটি তুলে এনে কমিউনিটিতে দেবে। সোনাইয়ের পেছনে টিনা কিভাবে যাচ্ছে, সেই এরম এরম করে দেখানোর ভঙ্গিগুলো কিছুই ভুলিনি, কিচ্ছু ভুলিনি। কিন্তু আজকে সব দোষ সীমার ঘাড়ে চাপিয়ে বেচারা মুখ মুছে চলে যাবে, হবে না তো? দুজনের সমান শাস্তি চাই, দুজনে দোষী। এবং সীমাকে হায়ার কে করেছিল, সীমাকে সমানভাবে তালে তাল কে দিয়েছিল? আজকে লোক চিনতে ভুল করেছি, আজকে লোক চিনতে ভুল করেছি, একে বলে ভাগ্যের লাথি, ভাগ্যের মার। বুঝতে পারছিস? উপরওয়ালার লাঠিতে মানে আওয়াজ হয় না, উপরওয়ালাকে ঘর মে দের হ্যায় আন্ধের নেই। কর্মফলের বছর এটা, কর্মফল বেচারাম ফিরে পাচ্ছে, এবং এই কর্মফলের জেরায় পাচ্ছে ও নাঙ্গা হয়ে যায়। টিউয়ের জন্য তো অর্ধ উলঙ্গ হয়ে গেছে, বাকি যে লুঙ্গিটুকু আছে পরনে সেইটুকু খুলে বেরিয়ে যাবে এই সীমা কন্ট্রোভার্সিতে। সীমা তথ্যগুলো বলবে, সীমা সবটাই জানে, প্রায় সবটাই জানে, যার জন্য তাকে তাড়ানো হয়েছিল। বুঝতে পারছো? তার ঘরে ঢোকাটা বন্ধ করানো হয়েছে, যে এটা সীমা বলছে এবং যুক্তিও বলছে। এইবার ব্যাপারটা হচ্ছে তাতে তোমরা বলবে সীমার দোষ আছে, সীমার দোষ আছে, কিন্তু সেই দোষ দেখাতে গিয়ে বেচারামের দোষগুলো তো ধরা পড়ে যাচ্ছে। আজকে মুখ মুছে সতী হলে হবে, আজকেও টাইটেলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিল এবং বললো ব্লগ বড় করবো না, ওইটুকুই থাক। কারণ বড় ব্লগ দিয়ে ওর সেই 6000 টাকা, মানে 6K ভিউ, আর ছোট ব্লগ দিয়েও 6K ভিউ, যতক্ষণ না মন কি বাত থাকে না। আর বারবার আমি ভিডিওতে বলেছি মন কি বাত দিলে, যেরকম আমি নিজে যেটা করি, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি ঠিক এইরকম করে খুঁজতে থাকি কোথায় মন কি বাত দিচ্ছে। মাঝে দিল, মাঝখানে প্রেডিক্টেবল হয়ে গেছিলো, তো লাস্টে মন কি বাত বলবে সেইটা ছেড়েও মাঝে দিল, ভাবলো যে লোকে পুরো ব্লগটা দেখবে না। রে না না, এইরকম করে খুঁজে দেখতে দেখতে এখানে দিয়েছে, ওইটুকু ডিটেলে দেখে নিলাম। তারপরে আবার আঙুল দিয়ে গিয়ে যেখানে দেখলাম কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল আছে, আঙুলটা সরিয়ে নিলাম, ওইটুকু দেখে নিলাম। এইভাবে সবাই করেছে, ও নিজেও জানে। ও সেই ওর যে তথ্যগুলো চালিয়ে দিত, অনেকে ছিল না ওই ইনসাইড খাকের মতো, ঠিক ওর তথ্যগুলো তুলে চালিয়ে দিত। কেন, এই গুপ্তি বুড়িও তো করেছে, ওর ক্লিপটা নিয়ে চালিয়ে দিত, মনে আছে? তখন ও বলেছিল না মধুমাখা কণ্ঠস্বর, এরম করো না, কারণ আমার ওই নোংরামোটা দেখতেই তো লোকে আসে, ওই 2 মিনিটের কথাটা দেখতেই আসে বলেছিল, মনে আছে তোমাদের? ও খুব ভালো করে জানে ওর মন কি বাতের জন্যই ভিডিওটা চলে, ওর ব্লগিংয়ে দম নেই।
ব্লগিংয়ে দম আনতে হলে খাটতে হবে, প্লাস খাটনিটা শুধু দৈহিক খাটনি নয়, এইখানেও খাটতে হয়, এইখানেও খাটতে হয়। সে খাটনি কোথায়? আজকে ও যে জিনিসটা দেখিয়ে দেখিয়ে চ্যানেল গ্রো করেছে, বাচ্চা বাচ্চা বাচ্চা, মা বাচ্চা ফেলে চলে গেছে, আমি বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে রেখেছি, প্রমাণ হয়ে যাচ্ছে ও বাচ্চা ছেড়ে দিতে চেয়েছিল, যে নিয়ে যাক যাক, আমি আর বাচ্চার পেছনে টাকা দেবো না। বাচ্চাকে ভালো স্কুলে দিচ্ছে না, আজকে বলছে বাচ্চাটাকে দিয়ে এলাম। বাচ্চাটাকে কেন ওর বাবা মা গিয়ে দিয়ে আসে, কারণ ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, যার জন্য ও স্পেশাল ঘরের বাচ্চা, যার জন্য ওর পেরেন্টসরা অ্যালাউড ওই স্কুলে। এবং প্রথম থেকে এগুলো ফালতু কথা আমি বলেছিলাম, কোনো স্কুলে ক্লাসের মাঝখানে পেরেন্টকে ঢুকতে দেয় না, যদি ভালো স্কুল হয় ওটা, আর না হলে ছাগলের স্কুল হলে এরকম হয়, ও স্কুলের কোনো ছিঁড়ি নেই, বাচ্চা পড়ছে, বাচ্চার ঠাকুমা পড়ছে, সেরকম স্কুল। ওর বাচ্চার ঠাকুমার জায়গায় বলছে প্রত্যেক পিরিয়ডে ঢুকে ঢুকে আমি বই খাতা বার করে দিই, কোন স্কুলে হয় এরকম? তো সেইটা এইভাবে খাওয়াতে এসেছিল, মা ছেড়ে দিয়ে চলে গেছে, যার জন্য বাচ্চার বুকে ঠান্ডা লেগেছে, মা ছেড়ে দিয়ে চলে গেছে, যার জন্য ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে। বাচ্চাটা আছে ওর কাছে, খেতে দিচ্ছে না ও, খেতে দিচ্ছে না ওর মা, কিন্তু ইমিউনিটি ডিসঅর্ডার হচ্ছে, মা চলে গেছে। খেতে দিচ্ছে না কেন বলবো? কারণ ইমিউনিটি ডিসঅর্ডার একটা 5 বছরের এইটুকু তুলতুলে দেব শিশুর কেন হয়? ওই বয়সে তো শরীরের প্রচণ্ড একটা তাকত থাকে, কলকবজাগুলো সব নতুন। তারপর কি বললো? যে ওর মা ছেড়ে চলে গেছে, তাই ও স্পেশাল চাইল্ড, ওকে মোবাইল দেখতে দিতে হবে, ওকে টিভি দেখতে দিতে হবে, এবং তাই জন্যে ওকে অ্যালাউ করা হয়েছে যে পেরেন্টসরা ওর স্কুলে যাবে। এত বড় মিথ্যে কথা কাল অব্দি ও কন্ট্রোভার্সি দিতে গিয়ে বলেছে। সীমা কি বলে দিল? সীমার এই যে লাইভে দর্শকরা পার্টিসিপেট করছে, এতে বলে দিল কি যে ও এমন খাটারা স্কুলে পড়ে যেখানে পেরেন্টসরা বাচ্চাদের নিয়ে আগে দৌড়য়, গিয়ে সেই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো আগে গিয়ে সিট আগলাতে হয়। স্কুলে ছিঁড়ি দেখেছো? আগে গিয়ে সিট আগলাতে হয়, না হলে পেছনে বসবে, যার জন্যে পেরেন্টসরা দৌড়য় ওখানে। এইবার এইরকম ছোট ছোট তথ্য উঠে আসছে, শাড়ি নিয়ে ব্যাপারটা উঠে আসছে, বুঝতে পারছো? শাড়ি পর্যন্ত, শাড়ির মতো একটা সামান্য জিনিস নিয়ে উঠে আসছে, কে কাকে বালুচড়ি দিয়েছে, কে মানে কে শাড়ির জন্য কোন দর্শকের সঙ্গে বাজারে ঝামেলা লেগেছিল, এইরকম প্রচুর কথা উঠে আসবে। কোন দর্শকের থেকে টাকা নিয়ে তার সঙ্গে কোথায় খেয়েছে, বুঝতে পারছো? এই যে কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা ক্রিয়েটেড হয়েছে, এতে বেচারা মেয়ের ভেতরের তথ্য উঠে আসবে, এতে ওর যেটুকু ভিউ আরও কমে যাবে, ওর মিথ্যে কথাগুলো ধরা পড়ে যাবে, এবং ও লাভবান একটুও হবে না। ও সেই কন্ট্রোভার্সিকেই হাওয়া দেবে যে কন্ট্রোভার্সিতে ও লাভবান হবে। এখানে ওর চ্যাট দেখিয়ে ইপো দিদি লাভবান হচ্ছে, ওর বুকে ওর সহ্য হয়, ওর গায়ে মানে পিঁপড়ে কামড়াচ্ছে, মশা কামড়াচ্ছে ওর গায়ে, যে আমাকে দেখিয়ে আবার ওরা বেশি পয়সা পাচ্ছে, ওদের থেকে তো আমার ভিউ কম হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে এক একজন, ওই দেবশ্রী টুকিটাকি বা আরও বড় বড় যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, আর অত দূর যাচ্ছি কেন, সীমাকেই ধরো, ওদের থেকে আজকে বেচারামের ভিউ কম হচ্ছে। আজকের ভিডিওটা আমি 6000 দেখে এসেছি, একটা 2 লাখি ব্লগারের 6000 ভিউ হয়, বুঝতে পারছো? কিন্তু টিনার দেখো মিনিমাম ব্লগে একটা মিনিমাম ভিউ রেঞ্জ আছে, এবং একটু সামান্য ভালো ব্লগ দিলে, জুয়ের ব্লগটায় 30-এর ওপর ভিউ হয়ে গেছিলো, সেখানে নোংরা নটঙ্কি মদখোর বৌদিবাজের কোনো প্রয়োজন লাগেনি, আপনি কিন্তু ভিউ উঠেছিল। ওই যে যেখানে গোকু, তারপরে ওই কাকাশি হাতাকে ওদের ইয়ে দেখালো না, ফটোগুলো দেখালো। আমার ছেলে হচ্ছে অ্যানিমি বাফ, অ্যানিমে লাভার প্রচণ্ড, ওই প্রত্যেকটা ইয়ের নাম আমি আমার ছেলেকে দেখিয়েছিলাম, এগুলো কী রে দেখেই বলে দিচ্ছে, মা এটা গোকু, একজনের নাম শুকনা, তারপরে একজনের নাম হচ্ছে ওই যেটা নিয়ে টিনা হাসাহাসি করছিল কাকাশি হাতাকে। শুনে 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 আমার মুখস্থ হয়ে গেছে। WWE যেমন ঠিক তেমনি হচ্ছে অ্যানিমি, এখন অ্যানিমির ফিভার চলছে চতুর্দিকে, ওই ক্রাঞ্চি রোল বাগারা সাবস্ক্রাইব করে না ইয়াংস্টাররা, তো এইগুলো দেখালে, একটু ভালো মন্দ দেখালেই টিনার ভিউ আপ হচ্ছে। কিন্তু সেই যে তিমিরে সেই তিমিরে, কন্ট্রোভার্সি না দিলে ভিউ আপ হয় না। আর কন্ট্রোভার্সিটাও নিজে দেয়, ওর দর্শকরা ওকে সাপোর্ট করতে পারছে না। বেচারা এমনভাবে লুঙ্গি খুলে নাঙ্গা হয়ে গেছে যে ওর দর্শকেরা ওকে কোন অ্যাঙ্গেলে সাপোর্ট করবে। আজকে বললাম, ওই গনুর কমেন্টটা তোমাদের বললাম, গনু বলছে তাহলে 2 দিন আগে সীমাদিকে উস্কাতে এসেছিল কেন ঘটনা? ওর ভিডিওতে 2 নম্বর কমেন্ট, তুমি তো কথায় কথায় কিছু হলেই লাইভ করে বলতে চলে আসো, লোককে উস্কাতে আসো, ওই জন্য তোমাদের সঙ্গে এরম হচ্ছে। আজকে টাইটেলে দিয়েছে মানুষ চিনতে ভুল বুঝেছিলাম, মানুষ চিন্তায় ভুল করেছিলাম, আমি যা ভুল করেছি আমার সঙ্গে তো এই হবেই। পই পই করে ভিডিও করে বলেছি, পই পই করে ভিডিও করে বলা হয়েছে যে ওরে তুই এবার বন্ধ কর, তোর বউকে নঙ্গা করতে গিয়ে তুই ছেলের ভবিষ্যৎ ঝরঝরে করছিস, ছেলেটাকে কিভাবে লোকে ট্রোল করবে তুই দেখ, সেটা তো ছেলে বড় হচ্ছে, কিন্তু ছেলে যে ওর কাছে গুরুত্বহীন এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। ছেলেটার স্কুলের ছিঁড়ি দেখো তোমরা, আরও বলতে পারবে, তবে ও যা নির্লজ্জ বেহায়, ও হয়তো আবার মিথ্যে কথা বলবে, কিন্তু আরও বলতে পারবে যে কেন আমার মাকে আমি মন ভালো করার জন্য ছেলের স্কুলে পাঠাই, কখনো বলবে ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে, পরকিয়া করে চলে গেছে, যার জন্য ছেলের স্কুলে প্যারেন্টস অ্যালাউ করেছে, কারণ দর্শকরা বলে দিচ্ছে এমন স্কুলে পড়ে যেখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো আগে গিয়ে সিট ধরতে হয়, সিটটা না ধরলে
ওখানে পেছনে গিয়ে বসতে হবে। অনেক দিন থেকে বলছি বাচ্চাটার ইউনিফর্ম পরার কোনো সহবত নেই। স্কুল একটা আলাদা এক্সপিরিয়েন্স মানুষের জীবনে। বাচ্চাটার ইউনিফর্ম শার্টটা গুঁজে পড়তে হয় জানি না, চটি ফটফট ফটফট করতে করতে প্লাস্টিকের ব্যাগ হাতে স্কুলে যাচ্ছে। এই জিনিসগুলো উঠে আসছে, সুতরাং এখন বর্তমানে ও মুখ মুছে কন্ট্রোভার্সি আর চাইছে না। বেড়াল বলে মাছ খাবো না, আসছো না এবার আমি কাশি যাব, মাছ মাংস ছেড়ে দিয়ে এবার আমি সাধু হব। কালই আসবে, আবার কালই আসবে, কারণ ও একদম মানুষটাই কন্ট্রোভার্সি লাভার। 2 নম্বর হচ্ছে ভিউজ যখন 2000-এ নেমে আসবে, বাবা 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 বলতে বলতে আবার কন্ট্রোভার্সি দিতে আসবে। সীমার ভয়ে বর্তমানে চুপ করতে চাইছে, কারণ বুঝতে পারছে বর্তমান কন্ট্রোভার্সিতে ওর লাভ নেই। সীমা বারবার বলেছে কিন্তু আমাকে নেরো না। আমি তাহলে কালকে লাইভে বলছেন আমাকে নেরো না, আমায় নাড়লে তোমার লস। ঘটনাই তাই। তো আর বাড়াচ্ছি না, আমি বারবার এরকম করে টাইম দেখছি, আর বাড়াচ্ছি না ভিডিওটা। এই টপিকে অনেক কথা বলা আছে, অনেক কথা বলতে পারি। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁয়ে যায়। যাকে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ভুলো না কিন্তু। সি ইন দ্য নেক্সট ভিডিও। দোষী শাস্তি শুরু হয়ে গেছে, কর্মফল শুরু হয়ে গেছে, ঠিক হয়েছে।